হ্যালো গাইজ, গুড ইভিনিং। দেখো এখানে কিন্তু বাবা অনুকূল ঠাকুরের প্রসাদ এনেছে। দেখো 2 প্যাকেট দিয়েছে, কারণ বাবা এখানকার মানে ভক্তদের মন্দিরে নিয়ে গেছিলো, তো সেই মন্দির থেকে দিয়েছে। তো এর মধ্যে কি রয়েছে দেখো, একটা কালো মিষ্টি, একটা রসগোল্লা, একটা গজা, একটা সিঙ্গারা আর একটা নিমকি। তো আমি তো মিষ্টি খাই না, ওই জন্য সিঙ্গারাটা আমি খেয়েছিলাম, অর্ধেকটা খেয়েছিলাম। সো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেহেতু ইন্ট্রোটা তোমাদের দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা গোপোষণার খাওয়া হয়ে গেছে, এখনও পুজো করা হয়নি। আমি করব পুজো। আমার সকালবেলা পড়া ছিল, যার জন্য সকালবেলা স্নান করে পুজোটা করতে পারিনি, বাড়ি এসে করব। আর আজকে কিন্তু আমার 3 জায়গায় পড়া, কখন যে বাড়ি আসবো তার কোনো হদিশ নেই। তো চলো কতদূর কী হয় সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে বাইরের ওয়েদার দেখো, বেশ রোদ্দুর রোদ্দুর। আর বাবা এখানে দেখো নারকেল ছাড়াচ্ছে। আমার বাবা মানে নারকেল খেতে যে কী পরিমাণ ভালোবাসে। নারকেল খাওয়া পাবলিক যদি কেউ বলো, আমাদের বাড়িতে আমার বাবা তো 1 নম্বরে আছে। সবাই খায় বা টুকটাক, কিন্তু আমার বাবা নারকেল, ডাব এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আমার অত নারকেল ফারকেল ভালো লাগে না, তবে নারকেলের জলটা ভালো লাগে। বাবা সকালবেলা মানে খেপে গেছে নারকেল নিয়ে। আর এখানে আমার বুনুর মজা দেখো, কি খাচ্ছে গামলা ধরে। মুখ তো সে কিছুতেই দেখাবে না। সকালবেলা ঘুম থেকে উঠেছে 9:30টার সময়, উঠে এই যে দেখো ঠাম্মার ঘরে বসেছে আর এখন খাচ্ছে। তো আবার ফোন দেখতে দেখতে কী যে খাচ্ছে সে ওই জানে, দেখাতে বলছি তাও দেখাচ্ছে না। তো ওই যে বাবা সেই নারকেল এখন বাবা ছাড়াচ্ছে। নারকেলগুলো কিন্তু বেশ সুস্বাদু, কারণ এটা মানে পুরোপুরি নারকেল এখনও হয়নি, মানে ডাব ডাব রয়েছে, মানে বেশ নরম নরম, খেতে কিন্তু ভালো লাগে এইগুলো। মানে এমনি নারকেলের থেকে এমনি নর্মাল নারকেল তো শক্ত হয়, বাট এগুলো একটু নরম হয়, এটাই খেতে বেশি ভালো লাগে। তো কি রান্না হচ্ছে দেখো, এই যে এখানে মা ভাত করেছে, আর এখানে সকালবেলা আলু পেঁয়াজ পটল দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবে, কারণ সকালে তো ভাত খেতে হবে। আর এই যে তোমাদেরকে বললাম আমার 3টে টিউশন ছিল, তো এখন কিন্তু 11টা বাজে। আমি 3টে টিউশনে যেতেই পারিনি, তার গল্পটা বলছি শোনো। সেই গল্প শোনার আগে তোমাদের আর একটা গল্প শোনাই। মা আমাকে 1 গুচ্ছের ভাত দিয়েছে, তার মধ্যে আমি মাকে জেদ ধরেছি যে না, আমি অর্ধেক কটা নষ্ট করবো, আমি খাবো না। আমি মাকে বারণ করি যে এত ভাত দিও না, তাও আমার মা বেশি বেশি ভাত দিয়ে দেয়। আমি মানে কি বলবো, সে ডিম ভাজা দেখো করাই ছিল, সেটাও আমাকে চেঁচে পুচে দিয়ে দিল, বললো তুই ডিম ভাজাটাও খেয়ে নে, বাট ভাত খেতে হবে। এবার আমি মাকে কি করে বোঝাই বলো, যে আমার গলা অবধি খাবার উঠে গেছে, আমি আর খেতে পারবো না। তো চলো, এটাই হলো ঝামেলা। যে মার সাথে আমি দেখো কাঁদতে লেগেছি, দেখো বাচ্চাদের মতো, যে আমি খাবো না, আমাকে জোর করো না। তো গল্পটা বলি শোনো। গল্পটা হলো যে আজকে সকালবেলা প্রথমে থাকে অঙ্ক স্যারের কাছে, তারপরে থাকে আর্টস স্যারের কাছে, অ্যান্ড লাস্টে থাকে লাইফ সায়েন্স স্যারের কাছে। তো আজকে লাইফ সায়েন্স স্যার পড়াবে না, সকালবেলা গ্রুপ চেক করেই গেছি, যার জন্য উত্তম স্যারের কাছে অঙ্ক করতে গিয়ে স্যারের সিলেবাস শেষ হয়নি বলে 11টা অবধি আমাদের অঙ্কই করিয়ে রেখেছে, যার জন্য আর্টস স্যারের কাছে আজকে যেতেই পারিনি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর মা দেখো, মা আমার জন্য বেদানা ছাড়াচ্ছিল। আর দেখো সকালবেলা বললাম যে ওয়েদার ভালো, আর এক্ষুনি এত পরিমাণে বৃষ্টি লেগেছে, মানে দেখে মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়ে গেছে। আর আমার মাকে তো সত্যি কি বলবো, কিছু বলার নেই। আমি একটু আগে ভাত খেয়ে উঠলাম, এখন 12:30টা বাজে, আমাকে ফল কেটে দিচ্ছে। আমি সেই কোনো রকমে ভুগিয়ে ভাগিয়ে বললাম ঠিক আছে ফল খেতে পারি, বাট আমাকে একটা বেদানা দাও। আমি ওই আপেল টাপেল লেবু টেবু এখন খেতে পাচ্ছি না। তো চলো আমার জেম্মা কী করছে সবাইকে একটু দেখিয়ে দিই। জেঠি, তুমি তো পাকা রাঁধুনি, কী কী উপকরণ দিচ্ছ বলো 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 বলো। ঝাল কম দিবা, তুমি যা ঝাল খাও আমি খেতে পারবো না, তো ঝাল। গ্যাসের তো জোরই নেই, জলটা কমিয়ে দেবো। আর্ধেকটা মাংসগুলো রাখতে হবে, আর আর্ধেকটা বিরিয়ানি। মেঘলা দিনে বিরিয়ানি রান্না। এটা রান্না আছে এখনো হয়নি। আর এখানে দেখো আমার বুনু খাচ্ছে ছোলা মাখানো, আমার মা ভাজা ছোলা মাখিয়েছিল।
আমার এখন এসব মানে বাইরের খাবার টাবার খেতে ইচ্ছা করে না, ওই জন্য মানে ছোলা চানাচুর ঘরে থাকে তাও খায় না, কেন কি জানি কোনো কিছুই ভালো লাগে না খেতে, মানে যখন মন চায় তখন দু একটা বাটি এমনি এরকম খায় না। আমি তো ওখানে ফলই খাচ্ছিলাম, তো দেখো তার মধ্যে আমার বোন হাত ঢুকে দিচ্ছে। আমি বলছি তুই দুটো বেদানা খেয়েছিস, সেটা আমার ভাগে, তাও তুই আমার কাছ থেকে নিচ্ছিস, দেখবি তুই মারবো। তারপরে পালালো। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি লিপস্টিক পরা কেন, কারণ আজকে আমার স্টুডিওতে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টি লেগে গেল যার জন্য যেতে পারলাম না, তাই মানে লিপস্টিকটা ঠোঁট থেকে তুলতে পারিনি, এতটা আলিশি লাগছিল, ওটা নিয়েই খেতে বসে পড়েছি। সো গাইজ, ইয়াম্মি ইয়াম্মি আমাদের বিরিয়ানি আজকে কিন্তু রেডি হয়ে গেছে ফাইনালি। অনেক দিন ধরে বিরিয়ানি মানে দোকান থেকে কিনে খাই, বাড়িতে তৈরি করা হয় না। আমার দিদুন বেড়াতে এসে সমস্ত কিছু দিয়ে গেছে। তো জেঠিমাকে বলেছিলাম যে জেমা আজকে আমাদের বিরিয়ানিটা রান্না করে দাও, কারণ আমার জেমা খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে, পুরো দোকানের মতো। তোমরা তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি দেখে যে কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল, আমার তো ভালো লেগেছে, আর কার ভালো লেগেছে বলতে পারলাম না, বাট আমার ভালো লেগেছে। এই যে দেখো খুব একটা বেশি মানে মশলাও নেই, বেশি হলুদ ফলুদও নেই, আর অতিরিক্ত মশলা খাওয়া ভালো না, ওই জন্য বাড়িতে হোমমেড হালকাভাবে করা হলো। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। সো গাইজ এখন আমি আরাম করছি, আর দেখতে পাচ্ছ অনেক দিন পর শ্যাম্পু করেছি, সেই দুর্গা পুজো লক্ষ্মী পুজো পার হয়ে গেছে। তারপর শ্যাম্পু করার কারণ আছে, মাথাটা এত পরিমাণে চুলকাচ্ছিল, মানে আমার যে কী টেনশন লেগে গেছে গাইজ, যে মাথায় আবার কোথা থেকে উকুন টুকুন চলে এলো না, তো আসলেও কোনো ব্যাপার না, কারণ আমাদের এখানে একটা মানে শ্যাম্পু টাইপের পাওয়া যায়, মানে লোশন বলে ওটাকে। তো সেই লোশনটা তুমি যদি একদিন মাথায় লাগিয়ে রেখে দাও, একদিন যদি মাথায় লাগিয়ে রেখে দেওয়া হয়, সেটা মানে বিকেলবেলা মাথায় দিয়ে সারা রাত যদি রাখা হয় তাহলে বেস্ট, বাট যদি দিনের বেলা দেওয়া হয় তাহলে ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে হবে, তারপরের দিন তুমি শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলো। এইভাবে সপ্তাহে 2 দিন লাগাও, তোমার উকুন সব আউট হয়ে যাবে। তো জানি না মাথায় এসছে কিনা, দেখাতে হবে, কারণ মাথাটা একটু বিড়বিড় করছে, হয়তো আসেনি, আসলে আসবে, আমি আবার মানে শ্যাম্পু করে ফেলবো। বাট ভয় লাগে, উকুন জিনিসটা প্রচণ্ড ভয় লাগে, খুবই বাজে একটা মানে জিনিস। আমার মাথায় এমনি প্রচণ্ড ড্যান্ড্রাফ রয়েছে, যার জন্য মাথা চুলকায়। তো চলো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।